টেক গ্রাফিক্স প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে অ্যাডোব অ্যানিমেট সিজন 9 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি লাইন টুলের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো আমরা অধিকাংশ সময় ডিজাইন করার সময় বা ড্রয়িং করার সময় লাইন টুলটা ইউজ করে থাকি। আমাদের লাইন টুলটা অ্যাক্টিভ করে নিই দেখার জন্য। আর কিবোর্ডের শর্টকাট কি হলো এন। তো আমরা লাইন টুলটা নিয়ে নিয়েছি। লাইন টুল নিতে হলে আমাদের প্রথমে একটা ক্লিক করে ড্রাগ করতে হবে, ঠিক আছে? মানে ছেড়ে দিলে হবে না, যেই বরাবরই আমরা টানবো সেই বরাবরই ড্রাগ করে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? এটাই আমাদের লাইন টুল। আমরা চাইলে এই লাইন টুল দিয়ে আমরা ত্রিভুজ আঁকতেও পারি। এই বরাবরই একটা টানলাম, দেন এইখান থেকে টান দিয়ে এখানে শেষ করে দেব। যদি আমরা ভিতরে কোনো কালার দিতে চাই তার জন্য আমরা আরেকটি টুলস ব্যবহার করতে পারি, পেইন্ট বাকেট। এইটা অ্যাক্টিভ করে নিলাম। দেন তারপর আমাদের ফিল কালার যেটা পছন্দ সেইটা নিয়ে দেন আমরা মাঝখানে একটা ক্লিক করে দিতে পারি। এই আর কি। আমরা লাইন টুলের এইগুলো চাইলে একটু কার্ভ করে দিতে পারি। তার জন্য আমাদের আবারও সিলেকশন টুল নিতে হবে। দেন তারপর আমরা ড্র্যাগ করে এরকম করে দিতে পারি। আমরা চাইলেই আমাদের নিজের মন মতন কাস্টমাইজ করে নিতে পারি এবং এই কর্নারগুলো আমরা চাইলে একটু কাস্টমাইজ করে নিতে পারি। আমরা যদি চাই লাইন টুল দিয়ে কোনো অবজেক্টকে মানে ডিভাইড করব, তাও করতে পারবো। এইভাবে একটা লাইন টুল টেনে নিলেই আমাদের অবজেক্ট কিন্তু ডিভাইড হয়ে গেছে। আমাদের জাস্ট সিলেক্ট করতে হবে, দেন তারপর পাশে টেনে দিতে হবে, এই আর কি। দেন তারপর আমাদের অবশিষ্ট লাইন টুলটি ডিলিট করে দেব। আমরা চাইলে এই অবজেক্টগুলোকেও ডিভাইড করতে পারি আমাদের ইচ্ছে মতন। দেন তারপর আমাদের অবজেক্টগুলো সিলেক্ট করে ড্র্যাগ করে টেনে নেব। এই আর কি। দেন তারপর বাকি যেসব লাইনগুলো সেগুলো ডিলিট করে দিতে পারবো। তো আজকে আমাদের লাইন টুলের বিস্তারিত দেখানো শেষ। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।